9 171 পাতা বার করবে। ক্লাস 9 পেজ নাম্বার 171 আয়ত লেখ অঙ্কন রয়েছে। তো 1 নম্বর কোশ্চেনটা পড়ো কি লেখা আছে। বকুলতলার 50টি গ্রামের দৈনিক লাভ একটা ছক। আর বকুলতলার 50টি দোকানের দৈনিক লাভ একটা ছকে দেওয়া আছে। সেটাকে সেই তথ্যটাকে লেখচিত্রের সাহায্যে উপস্থাপন করতে বলেছে, তাই তো। তা তুমি কি করবে, তোমার যে একটা গ্রাফ পেপার কিনবে, গ্রাফ পেপারের এরকম তো গ্রাফ পেপারটা থাকে এরকম নিচের দিকে। মনে করো গ্রাফ পেপার যেটা আছে তার 10টা ঘর ছেড়ে দাও, 10টা ঘর ছেড়ে দিলে একটা মোটা দাগ পাবে। গ্রাফের একটা সাইড থেকে একদম বাদিক সাইড থেকে 10টা ঘর ছেড়ে দিয়ে যে মোটা দাগ, সেই মোটা দাগটা বরাবর লাইন টানো, উলম্ব লাইন। আর নিচের দিক থেকে 10 ঘর উপরে আরেকটা লাইন টানো, নিচের দিক থেকে 10 ঘর উপরে। তুমি গ্রাফ পেপার তোমার মনে পড়ছে একদম বাদিক সাইড থেকে 10 ঘর, মানে এরকম আমি বলতে চাইছি। এখানে ধরো প্রথমে এরকম একটা দাগ রয়েছে, তারপরে এরকম 1 2 3 4 5, 5-এ একটা হালকা দাগ আছে, 5 ঘর এরকম হালকা দাগ হবে। তারপরে আবার 5 ঘর, 1 2 3 4 5 এরকম আর কি। আমি এই 5 ঘর 10 ঘর দূরে মানে ওয়াই অক্ষটা আঁকলাম, আর নিচের দিক থেকে 10 ঘর উপরের দিকে এক্স অক্ষটা আঁকলাম। এটা সম্ভব? চলো শুরু। গ্রাফ পেপারের একদম বাদিক থেকে শুরু করে 10 ঘর ছেড়ে দিয়ে ওয়াই অক্ষ আঁকছি, আর নিচের দিক থেকে 10 ঘর উপরে এক্স অক্ষ আঁকছি। আঁকার পরে আমার এখানে কি আছে, এখান থেকে 5 ঘর দূরে একটা বিন্দু আছে, 10 ঘর দূরে একটা বিন্দু আছে। 10 ঘর দূরের বিন্দুটা এরকমভাবে চলে গেছে, এরকম একটা মোটা লাইন আছে 10 ঘর দূরে। আবার 5 ঘর 10 ঘর, আমি 10 ঘর দূরে দূরে লাইন, 5 ঘর 10 ঘর, এটা 5 ঘর, এ বেচারা 10 ঘর, এটা 5 ঘর 10 ঘর। যে সমস্ত ছেলে আমার সঙ্গে গ্রাফটা করছে তাদের উদ্দেশ্যে বলছি, তুমি যখন গ্রাফ পেপার কিনবে, বড় যে গ্রাফ পেজগুলো আছে ওইগুলো কিনবে। এখানে অনেকগুলো গ্রাফ আছে যেগুলো বড় পেজটা দরকার হবে, অনেকগুলো আছে যেটা বড় পেজটা দরকার হবে। হ্যাঁ, লাইন তুমি টানতে পারো, হ্যাঁ তোমার স্কেল আছে তো। কি করলাম, আমি 10 ঘর দূরে দূরে লাইনগুলো টেনেছি, 10 ঘর দূরে দূরে। এটা 5 ঘর, এটা 10 ঘর, এটা মূল বিন্দু, এটা 5, এটা 10। তবে এখানে 5 10 তুমি লিখবে না, তোমাকে অন্য কথা লেখাবো। এক্স ও এক্স, এক্স ও এক্স ড্যাশ, আর এদিকে ওয়াই ও ওয়াই ড্যাশ। তাড়াতাড়ি ধেই ক্রিকরি। বকুলতলার 50টি দোকানের দৈনিক লাভ দেওয়া আছে। দৈনিক লাভ টাকাতে 0 থেকে 50, মানে 0 টাকা থেকে শুরু করে 50 টাকার মধ্যে লাভ, 50 থেকে 100 এরকম আছে। তাহলে স্ল্যাবগুলো কি আছে, প্রথমে আমি এখানে 0 থেকে 50, আমি এখানে এই 5 ঘরে 50 লিখি। 5 ঘরে কত? 50। 10 ঘর দূরে লাগাও 100, 15 ঘর এখানে আরও 5 ঘর দূরে লাগাও 150, আরও 5 ঘর দূরে 200, আরও 5 ঘর দূরে কত? 250। এখানে কত টাকা পর্যন্ত দেওয়া আছে? 300 টাকা পর্যন্ত আছে। বাস, ফিনিশ হয়ে গেছে। প্রথম 5 ঘর দূরে 50, প্রথম 5 ঘর দূরে কত লিখলাম? 50। পরের 5 ঘর দূরে কত লিখলাম?
100। পরের 5 ঘর দূরে হয়েছে। এবার এখানে একটা কথা লিখব, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, আচ্ছা তার আগে একটা কাজ করতো, এখানে শ্রেণী দৈর্ঘ্য দেখতো কত আছে, শ্রেণী দৈর্ঘ্য, এ ভাই শ্রেণী দৈর্ঘ্য দেখো তো কত আছে, 50 আছে কি না, 0 থেকে 50, 50 থেকে 100, শ্রেণী দৈর্ঘ্য 50। তাহলে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহু সমান, 5টি বাহু সমান 50 টাকা লাভ ধরে, 5টি বাহু সমান 50 টাকা লাভ, 5টি বাহু সমান এই 5টি বাহু, এই জন্য যে 5টা বাহু 50 টাকা লাভ। এক্স অক্ষ বরাবর লাভ দেখবো আর কি, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম, এখানে 5টা ছোটো ছোটো বর্গক্ষেত্র আছে না, এইটুকু জায়গার মধ্যে গ্রাফ পেপারে ছোটো ছোটো 5টা বর্গক্ষেত্র পাবো কি না, একে দেখাবো। তাহলে এই লাইনটা মুখস্থ করে ফেলি এক্ষুনি, ধার বাকি নয়। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহু সমান 50 টাকা লাভ। তাই যদি হয় তাহলে একটি বাহু কত হবে, একটি বাহু কত টাকা লাভ হবে, একটি বাহু সমান 50/5 সমান 10 টাকা লাভ, 10 টাকা লাভ। আর ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান, একটি দোকান ধরি, একটি দোকান, একটি বাহু সমান একটি দোকান ধরি, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান একটি দোকান। চলো এদিকে যাই, এদিকে 5 ঘর দূরে এরকম জায়গায়, এটা 5 ঘর দূরে, এটা 5 লিখলাম, আবার 5 ঘর দূরে 10 লিখলাম, মানে 10 মানে 10টা দোকান আছে, আরও 5 ঘর দূরে 15 লিখলাম, আরও 5 ঘর দূরে 20 লিখলাম, আরও 5 ঘর দূরে 25 লিখলাম, আরও 5 ঘর দূরে 30 লিখলাম, ও 50টা দোকান আছে 50টা, আরও 5 ঘর দূরে 35 লিখলাম, আরও 5 ঘর দূরে 40 লিখলাম, আরও 5 ঘর দূরে 45 লিখলাম, আরও 5 ঘর দূরে 50টা দোকান। এখানে ঘটনাটা কি হলো, এখানে 5টা ঘর আছে, এই দাদা এখানে একটা বর্গক্ষেত্র, এর পাশে আরেকটা বর্গক্ষেত্র, তোমায় আঁকতে হবে না, এগুলো তোমার গ্রাফ পেপারে তুমি পেয়ে যাবে। এটা একটা বর্গক্ষেত্র এইরকম, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্র একটা বাহু একটি দোকান, একটা বাহু একটি দোকান, এটা একটা বর্গক্ষেত্র, একটা বাহু দুটো বাহু দুটো দোকান, 3টে বাহু 3 দোকান, 4টে বাহু 5টা বাহু 5টা দোকান, এরকম গল্পটা। এরকম এক্স অক্ষ বরাবরও তাই, একটা বাহু মানে 10 টাকা লাভ, আর দুটো বাহু মানে এই দুটো বাহু 10 10 20 টাকা লাভ, আর 3টে বাহু তোলা আওয়াজ 30 টাকা লাভ, 4টি বাহু 40 টাকা লাভ, 5টা বাহু হয়ে গেল 50 টাকা লাভ, এরকম গল্পটা। এবার আমার কি আছে, কোশ্চেনে বলা আছে 0 থেকে 50 টাকা লাভ কটা দোকান, মাথা নিচু করো, 8টি দোকান। 8 কোথায় আছে, এই ভাই এই যে 8 দেখো, 5, এটা 6, 7, 8, 8 এইরকম জায়গায় হবে। তাহলে এই 8 বরাবর এরকম যাব, গেলাম, আর এখানে 50, এখানে যে 50-এর ঘর, এইটুকুন জায়গা নিলাম, এটা হচ্ছে 8, এটা 8-এর দাগ, মানে কোটির মান 8, মানে ওয়াই অক্ষ বরাবর 8টা ঘর এখানে আছে, 5, 6, 7, 5, এখানে 6, 7, এই 8টি দোকান আর 50 টাকা লাভ করে। এরকম যদি একটা আয়তক্ষেত্র বানাই, তুমি আপত্তি করবে? এরকম একটা আয়তক্ষেত্র বানিয়ে ফেলো, 0 থেকে 50 টাকা লাভ, 8টা দোকান আছে, একটা আয়তকার চিত্র, দৈর্ঘ্য গুণন প্রস্থ,
হয়ে গেছে করা, শেড দিয়ে দাও। হ্যাঁ, তুমি পেন্সিল দিয়ে পুরো ঘষে দিতে পারো, অসুবিধা নেই। এরকম একটা আয়তক্ষেত্র বানিয়ে দাও পেন্সিল দিয়ে ঘষে। এবার 50 থেকে 100 টাকা লাভ কটা দোকান? 15টা। এই যে 15 ঘর, এখানে 15, 10, 15, এই তাকারে অফার চলছে তাকানোর। এই যে 15 বরাবর এই জিনিস, এই আমি শুধু এই ডট ডটটা আমি দিলাম বোঝানোর জন্য, এটা থাকবে না। এবার এটাকে আমি শেড দেবো। এবার এটা কী করবো, আলাদা রকমভাবে শেড দিই। এখানে 15 লিখে রাখো। তাহলে 50 থেকে 100 টাকা লাভ কটা দোকানের? 15টা দোকান। এখানে 15 ঘর উপরে আছে। এরপরে আকর্ষণ কি আছে? তেজ চলো 100 থেকে 150 টাকা লাভ 10টা দোকান। এ দাদা কী হবে? 100 থেকে 150 টাকা লাভ কটা দোকান? 10-এর ঘর কোথায়? এটা তো 8-এর ঘর, এটা 8-এর ঘরের দিকে যাচ্ছে, তার 2 ঘর উপরে। তুমি মোটা দাগ দেখতে পাবে, তোমার গ্রাফ পেপারে মোটা দাগ পাবে, অসুবিধা নেই। তোমার গ্রাফ পেপারে কী পাবে? 10 ঘরে মোটা দাগ পাবে না? ব্যাস, চালাও শেড দেই। এটা 10 ঘর, 100 থেকে 150 টাকা লাভ 10টা দোকান। এরপরে আকর্ষণ কি আছে? 150 থেকে 200 টাকা লাভ কটা দোকান? 12 পাবো কোথায়? 10-এর 2 ঘর উপরে। এ ভাই, এটা 10, তার উপরে 2 ঘর, 2 ঘর উঠলে এটা 11, আর এই 12 দিয়ে এখানে সে। বারো, 150 থেকে 200 টাকা লাভ 12টি দোকান। এরপরে কি আছে? 200 থেকে 250 টাকা লাভ কটা দোকান? 5টি দোকান। তার 5-এর দাগ এখানে পেয়ে যাব। তোমার গ্রাফ পেপারে 5 ঘরের এরকম জায়গা পেবে, অসুবিধা নেই। এটা 5টা দোকান। এটাই হচ্ছে আয়ত লেখো, প্রদত্ত তথ্যের আয়ত লেখো। হ্যাঁ, প্রদত্ত তথ্যের আয়ত লেখো, প্রদত্ত তথ্যের আয়ত লেখো, আয়ত লেখো, বা প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকার আয়ত লেখো। এটা লিখতে পারি। আরে বাহ, প্রদত্ত শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকার আয়ত লেখ, আয়ত লেখ। ওর লেখা জায়গা হয়ে যাবে। 2 নম্বর কোশ্চেনটার জন্য আমরা এটা আবার এরকম 10 ঘর দূরে এটা লাইন টেনে দিচ্ছি। যদিও তোমার লাইন টানা থাকবে গ্রাফ পেপারের মধ্যে, সেই দাগের উপরে পেন দিয়ে দাগ টানবে। কী করবে? আরে পেন দিয়ে দাগ, পেন দিয়ে দাগ টানবে। তাতে এক্স অক্ষ ওয়াই অক্ষটা স্পষ্টভাবে ধরা পড়বে। পেন দিয়ে শুধু এক্স অক্ষ ওয়াই অক্ষ ডাকার পরে পেনটা রেখে দেবে, আর পেনের কাজ তোমার পেন্সিল হাতে ধরবে। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আবার এখানে কি আছে? এখানে 2 নম্বর কোশ্চেনটা কি আছে? 75 জন বন্ধুর উচ্চতার কথা বলেছে। উচ্চতা শুরু হয়েছে কোথা থেকে?
136 থেকে একটু মার্ক করো। এই যে প্রশ্ন যেটা আছে এখানে প্রথমে উচ্চতা, তারপর বন্ধু সংখ্যা, উচ্চতা আর হচ্ছে উচ্চতা সেন্টিমিটারে, আর নিচে হচ্ছে বন্ধুর সংখ্যা, বন্ধুর সংখ্যা। এই অঙ্কটা বুঝতে হবে। উচ্চতা কত থেকে কত? 136 থেকে 142, নজর বোর্ডে। আর বন্ধু সংখ্যা কত? 12। উচ্চতা 142 থেকে কত আছে? 148। বন্ধু সংখ্যা কত? 18। উচ্চতা 148 থেকে 154, বন্ধুর সংখ্যা কত? 26। উচ্চতা কত আছে? 154 থেকে 160, কত বন্ধু আছে? 154 থেকে 160। আর বন্ধুর সংখ্যা কত আছে? 14। 160 থেকে 166, বন্ধুর সংখ্যা 5। আর আছে? বেশ। এই অঙ্কটা আগের যে গ্রাফটা করেছি আমরা তার মতো করে হবে না, একটু আলাদা। জুম করব, জুম। ক্যামেরা যেটা জুম করে, জুম করার উদ্দেশ্যটা কি? দূরের জিনিসকে কাছে নিয়ে আসে। 136 ঘর তো অনেক দূরে হবে। এখানে 5 ঘর, আবার বাদ এখানে 10 ঘর এখানে থাকবে, এখানে 20 ঘর থাকবে, এরকম 136 ঘর অনেক দূরে থাকবে। আমার এখানে কি করতে বলেছে বলো? আয়তলেখ অঙ্কন করতে বলেছে। কি করতে বলেছে? তাই তো নাকি? আমি জোর করে বলছি। তুমি এখানে শ্রেণী দৈর্ঘ্য লেখো, শ্রেণী দৈর্ঘ্য। এখানে শ্রেণী দৈর্ঘ্য, এখানে শ্রেণী দৈর্ঘ্য দে পাত্তা। শ্রেণী দৈর্ঘ্য কত হবে? কোশ্চেন দেখো, এটা একটা কন্টিনিউয়াস শ্রেণী আছে, শ্রেণী দৈর্ঘ্য 6, তাই হচ্ছে না? 142 থেকে 36 বিয়োগ করলে কত হবে? 142 মাইনাস 136, 6 পাবো। এখানে লিখব এক্স অক্ষ বরাবর, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহু সমান 6 সেমি দৈর্ঘ্য। 5টি বাহু সমান 6 সেমি দৈর্ঘ্য ধরব। 5টি বাহু সমান 6 সেমি দৈর্ঘ্য। আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্র বর্গক্ষেত্রের একটি বাহু সমান একজন বন্ধু। 9বি। আগামী এই যে আজকে যে কাজগুলো হচ্ছে এটা পরের সপ্তাহের জন্য। আজকে তোমার যে 9বি, তোমার কি কাজ? আগের যে 161 পাতার অঙ্কগুলো আছে তার কোশ্চেন দেওয়া হবে, সেই কোশ্চেনে জবাব দেবে। এটা পরের সপ্তাহের জন্য। ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান একজন বন্ধু। তাহলে এবার আমি কি করব? দেখো কি করে করছি, নজরের দিকে রাখো। 9, এখানে এখানে তো এই পর্যন্ত 5টা ঘর, এরকম জুম করব, এরকমভাবে খাঁচ করে দেবো। খাঁচ করার পরে এইখানটায় লিখবো আমি 136। 5 ঘর দূরে কত লিখবো? আরো 5 ঘর দূরে 142, আরো 5 ঘর দূরে 148, আরো 5 ঘর দূরে 154, আরো 5 ঘর দূরে 160, আরো 5 ঘর দূরে 166। প্রথম 5 ঘর দূরে খাঁচ কেটে দিলাম, মানে ওই পুরো গ্রাফটাকে কাছে নিয়ে এলাম। কথাটা বোঝা গেছে? আমি গ্রাফটা 136 নম্বর বিন্দু অনেক দূরে ছিল, ওটাকে আমরা জুম করে কাছে নিয়ে এলাম, এবং খাঁচ করে দেবো। খাঁচ করে দিয়ে 136 প্রথমে তোমার ওই গ্রাফের মধ্যে মোটা দাগ পাবে 5 ঘরের, ওখানে 136। তারপরে 5 ঘর দূরে 142, অর্থাৎ 10 নম্বর ঘরে 142 লেখা আছে। আবার 5 ঘরে 148, আবার 5 ঘর দূরে 154। কারণ 5টি বাহু সমান 6 সেমি দূর করে গেছি। 5টি বাহু মানে 6 সেমি। এখানে 5টা বাহু আছে না রে ভাই? টাকা আছে। কি করে বুঝলাম? এরকম, এই যে একটা বাহু, একটা বর্গক্ষেত্র, দুটো বর্গক্ষেত্র, তিনটে বর্গক্ষেত্র, চারটে বর্গক্ষেত্র, এই 5টা বর্গক্ষেত্র। এখানে 5টা বর্গক্ষেত্র,
এই 5টা বাহু সমান, এখানে পরপর 1টা 2টো 3টে 4টে 5টা বাহু বর্গক্ষেত্র আছে, 5টা বাহু আছে, এইটুকুন দৈর্ঘ্য মানে কত 6 সেমি। আর ওয়াই অক্ষ বরাবর একটা বাহু একজন বন্ধু, তাহলে এটা 5 নম্বর বন্ধুর জায়গা, এটা 10 নম্বর বন্ধুর জায়গা, এটা 15 নম্বর বন্ধুর জায়গা, এখানে 20 নম্বর বন্ধুর জায়গা, এখানে 25 নম্বর বন্ধুর জায়গা, আর এখানে 30 নম্বর। আমার 26 লাগবে, ওই জন্য 30 পর্যন্ত করে রাখলাম। এবার আমার কি বলা আছে, 136 থেকে 142 যে শ্রেণীটা আছে তাতে বন্ধুর সংখ্যা কত, 12 জন। 12 কোথায়, এটা 10-এর ঘর, তার উপরে 11 12। তাকাও, অফার আছে তাকানোর। গৌরব ভালো করে করবি। এই যে এটা 12-এর ঘর, এই যে একটা আয়তক্ষেত্র হলো, তুমি পেন্সিল দিয়ে পুরো কালো করে দিতে পারো, পেন্সিল দিয়ে পুরো ঘষে দেখো। আমি ঘষলে পরে অনেক আমার কালি খরচা হবে, আমি ওই রকম ঘষবো না, তুমি পুরো ডার্ক করে দিতে পারো, তাহলে আয়তলেখটা স্পষ্ট হয়ে যাবে। এটা একটা আয়তলেখ হলো। বোঝা গেছে। 136 থেকে 142 এই শ্রেণীর পরিসংখ্যা কত, 12। এই যে 12। এরপরে কি আছে, 142 থেকে 148 বন্ধুর সংখ্যা কত, দেবায়ন। দেবায়ন কী করবো এবার, 142 থেকে 148 বন্ধুর সংখ্যা কত, 18। 18 কোথায় পাবো, এই যে 20-র ঘরে এখানে, এই তাকারে এরকম 20-র একটা কালো দাগ চলে গেছে, মোটা দাগ, তার মানে 2 ঘর নিচে, হ্যাঁ, এটা 19, এখানে 18, এইটুকু হবে। দেখছি সমর্থন পাবো নাকি, এইটুকুনে সমর্থন পাচ্ছি নাকি, দেখো এটা 18-র দাগ, হ্যাঁ। 142 থেকে 148 18, একই রকমভাবে শেড দিয়ে দাও। স্টক ক্লিয়ার করবে এলাকায় যারা আছে। আচ্ছা, আমার এখানে 3 নম্বর যে কোশ্চেনটা আছে দাদারে, 3 নম্বর কোশ্চেন, এখানে একটু আমি শ্রেণীটা লিখে নেই তোমার নজরে ঠিক করার জন্য। হিন্দিভাষীর সংখ্যা প্রথম উপরে কি আছে, আরে হিন্দিভাষী কথা লেখা নেই আগে, হিন্দি ও বয়সের শ্রেণী, বয়সের শ্রেণী বছরে দেওয়া আছে, বছরে। আর নিচে হচ্ছে হিন্দিভাষীর সংখ্যা, হিন্দিভাষীর ভয়াকার না ভাষা, হিন্দি ভাষীর দন্তস না মধ্যনস, হ্যাঁ, হিন্দিভাষীর সংখ্যা
বয়সের শ্রেণী বছর দিয়ে, আর হিন্দি ভাষীর সংখ্যা। এবার বয়সের শ্রেণী কত কত থেকে আছে? 10 থেকে 15 বছর। তাদের হিন্দি ভাষায় কথা বলে 8 জন। তারপর 16 থেকে 21। হিন্দি ভাষী কথা বলে কজন? 14 জন। তারপরে 22 থেকে 27, 10 জন। 28 থেকে 33, 20 জন হিন্দি ভাষায় কথা বলে। তারপর 34 থেকে 39, 6 জন। আর 40 থেকে 45, 12 জন। এটা দেখো, একটা অবিচ্ছিন্ন পরিসংখ্যান বিভাজন তালিকা, কন্টিনিউয়াস নয়, কন্টিনিউয়াস। এখানে শ্রেণী দৈর্ঘ্য কত আছে? শ্রেণী দৈর্ঘ্য এখানে 15 থেকে 10 বিয়োগ করলে হবে না, কারণ এটা কন্টিনিউয়াস নেই। 10 থেকে 15, পরে 15 থেকে শুরু নয়। তাহলে আমাকে কন্টিনিউয়াস শ্রেণী প্রথমে করতে হবে। কি করতে হবে? কন্টিনিউয়াস শ্রেণী প্রথমে করতে হবে। আরে কি করতে হবে? তুই কন্টিনিউয়াস শব্দ উচ্চারণ করতে পারিস না? কি করতে হবে? জোরে আওয়াজ তোলো। কন্টিনিউয়াস শ্রেণীতে পরিণত করতে হবে। কন্টিনিউয়াস মানে যেখান থেকে শেষ সেখান থেকে পরেরটা শুরু হবে। তাহলে এখানে তাহলে কি করে করব? এখানে আমি লিখে রাখি, এই ছকের মধ্যেই লিখে রাখছি। এখানে এদিকে নজর রাখো। এখানে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন, চয় ছয় হস্যি দন্ত নয় নয়, অবিচ্ছিন্ন বয়সের শ্রেণী, এই কথাটা লিখলাম। এখানে দেখো, প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমা কত? 15। পরের শ্রেণীর নিম্ন শ্রেণী 16। তাহলে অন্তর্গত 1। তাহলে 1 মানে হাফ হবে, মানে হাফ মানে 0.5। 0.5 বিয়োগ 0.5 যোগ হবে। এই 10 থেকে 0.5 বিয়োগ করলে কত হবে? 10 টাকা থেকে 8 আনা চলে গেলে কত হয়? 9 টাকা 50। তার 9.5, 9.5 ড্যাশ 15 সঙ্গে 9 যোগ 0.5 যোগ করলে 15.5, যেটা আমরা আগের চ্যাপ্টারে বুঝিয়ে এসেছি। এখানে আবার কত হবে? 16 থেকে 0.5 বিয়োগ করলে 15.5 থেকে ড্যাশ দিয়ে লিখবো 21.5। এবার এখানে 21.5 থেকে 26.5, 27.5, ঠিক 27.5, 27.5 থেকে 33.5, 33.5 থেকে 39.5, তারপরে 39.5 থেকে 45.5। এই কাজটা করে নেবে। 0.5 বিয়োগ 0.5 যোগ। বাড়ির লোককে খবর দেবো কাজ করার জন্য। এবার দেখো শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে, এখানে করে রাখি। শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য কি করে বার করে? ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী। 15.5 মাইনাস 9.5, চল বিয়োগ কর, 0.6 মানে 6 হলো। কত হলো? 6। এখানেই লিখে রাখি, এক্স অক্ষ বরাবর, অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের কটা বাহু? 5টি বাহু সমান, 5টি বাহু সমান 6 বছর ধরি। এ ভাই, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহু সমান 6 বছর। আর ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ
বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান কি ধরব? একজন হিন্দি ভাষী দীর্ঘিকার তো হিন্দি ভাষী ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু যেমন একজন হিন্দি ভাষী, আর এক্স অক্ষ। এবার কি করি? এবার খাতার বাদিক চেপে আগের মতো এক্স এটা ওয়াই। প্রথম 5 ঘরে এরকম খাঁজ করে রাখো। প্রথম 5 ঘরে খাঁজ দিয়ে পরে যে 5 নম্বর ঘর যে সেটাকে 9.5 লেখো। এ ভাই, প্রথম 5 ঘরে খাঁজ দিয়ে রাখো, পরে যে 5 নম্বর ঘরটা আসবে ওইটাকে 9.5, তারপরের 5 ঘর দূরের বিন্দুটাকে কত লিখব গৌরব? এই বিন্দুটাকে কত লিখব বলো? 15.5। কারণ 5 ঘর মানে 6 বছর, এক্স অক্ষ বরাবর 5 ঘর মানে আরও 5 ঘর দূরের বিন্দুটা কত লিখব? 21.5। আরও 5 ঘর দূরে 27.5, আরও 5 ঘর দূরে 31.5, এই 33.5, আরও 5 ঘর দূরে 39.5, আরও 5 ঘর দূরে 45.5। 5 ঘর দূরে দূরে বিন্দুগুলো নিলাম। আর ওয়াই অক্ষ বরাবর 5 ঘর উপরে 1 2 3 4 5, 5 ঘর দূরে 5 লিখব। 6 7 8 9 10, 10 ঘর দূরে 10 লিখব। 11 12 13 14 15, 15 ঘর ধরে 15 লিখি। আরও লাগবে 16 17 18 19 20, 20 ঘর ধরে 20 লিখি। 20 পর্যন্ত আমার লাগবে। এবার দেবায়ন বলো কি করব? 9.5 থেকে 15.5 কি করতে বলেছে? আয়তলেখাঙ্কন। 9.5 থেকে 15.5 একটা আয়তক্ষেত্র বানাবো। কত ঘর পর্যন্ত পরিধি করব? 8 ঘর। এটা হচ্ছে 8 ঘরের জায়গা। তাকা গৌরব, এই তাকা রে, এই যে 8 ঘর, এই যে 8 ঘর, এটা 8 ঘর। 8 ঘর বরাবর ওই শেড দিয়ে দাও। অর্পণ বলের পরে কি করব? 15.5 থেকে 21.5, তাহলে কি করব? 15 ঘর তো দেখতে পাচ্ছি উপরের দিকে আছে, 1 ঘর নিচে, 1 ঘর নিচে। এই কাজগুলো স্কেল পেন্সিলে করতে হবে। আমি হাতে করছি মানে তুমি হাতে করবে না, স্কেল দিয়ে করবে। এটা হচ্ছে 14। বেশ, দেবায়নের পর কি করব? চলে গেছে। শতবিশা কি করব? কুড়ি ঘর মানে বুঝতে পারলাম না ঠিক মতো।
10 ঘর যাব, 10 ঘর যাব তো শ্রেণীটা তো 10 আছে। 20 কথা বললে একবার শুনলাম মনে হয়। তারপরে গৌরব কী হবে রে? 27.5 33.5। আরে বোর্ডে ছক কাটা আছে। এটা 20 ঘর। এরপরে 33.39.5 ক ঘর? 6 ঘর। এটা 5 ঘর এখানে, তার 1 ঘর উপরে, 6 ঘর। তারপরে 40 39 45 কত ঘর? 12 ঘর। এটা 10 থেকে 2 ঘর উপরে। এরকম 10-এর দাগ ছিল, মোটা দাগ, তার উপরে 2 ঘর উপরে। এটা 10-এর দাগ চলে গেছিল আর কি, এটা 10-এর দাগ, এটা 12। ওই একই লিখে দেবে। প্রদত্ত শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকার আয়ত লেখো, আয়ত লেখো। 4 নম্বর কোশ্চেনটি পড়ো। 4 নম্বর কোশ্চেনটাতে আমাদের যে ছকটা দেওয়া আছে, ওখানে কি দেওয়া আছে প্রথমে? এই বলে শ্রেণী, শ্রেণী, তারপরে পরিসংখ্যা, শ্রেণী আর পরিসংখ্যা। শ্রেণীর ঘরে দেওয়া আছে 1 থেকে 10, পরিসংখ্যা দেওয়া আছে কত? 8। শ্রেণী 11 থেকে 19 20, পরিসংখ্যা দেওয়া আছে কত? 3। শ্রেণী 21 থেকে 30, পরিসংখ্যা 6। 31 থেকে 40, 12 পরিসংখ্যা। 41 থেকে 50, 2। আর আছে 51 থেকে 60, আর আছে নেই। তাহলে আমাকে এটা কি, এখানে দেখো এটা অবিচ্ছিন্ন, মানে বিচ্ছিন্ন শ্রেণী রয়েছে, এটা ডিসকন্টিনিউয়াস। যদি কেউ নম্বরের শ্রেণী যদি হয়, মানে আর এখানে কিছু বলা নেই, নম্বর বা অন্য কিছু বলা নেই, এটা নম্বরেরই হবে। তো এখানে 10.5 নম্বর হলে পরে তার এখানে জায়গা নেই, সেই জন্য এটাকে অবিচ্ছিন্ন শ্রেণী করে নিতে হবে। কি করতে হবে? অবিচ্ছিন্ন শ্রেণী, অবিচ্ছিন্ন, 6 হস্যি দন্ত 9 অবিচ্ছিন্ন শ্রেণী। তাহলে কি করে করব? প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমা 10, পরের শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা 11। তাহলে অন্তর কত আছে? 11 আর 10-এর অন্তর বলো 1। তার মানে হাফ দিয়ে, হাফ বিয়োগ করতে হবে, হাফ যোগ করতে হবে। হাফ মানে আসলে 0.5, হাফ মানে কি? গৌরব মাথা উঁচু কর। তাহলে এখানে কি লিখব? 1 থেকে 0.5 বিয়োগ করলে কত হবে? 1 টাকা থেকে 8 আনা গেলে কত হয়? 0.5 থেকে 10.5। গৌরব এরপরে কত হবে? জোরে বল। 10.5 থেকে কত? তারপরটা বল। এখানে 20.5 কোথা থেকে পেলি? 20.5 কোথা থেকে?
ও তা ঠিকই বলেছিস, এটাই জানতে চাইছি, আর কিছু না। দেবায়ন তো বুঝেনি, বুঝা। এরপরে এই শ্রেণীটা কত লিখবো? হ্যাঁ, আমি ভুল বলেছি, দেবায়ন বুঝেনি। বুঝলে তো বলতেই পারতো। এই হচ্ছে ব্যাপার। এবার আবার এক্স অক্ষ, এবার শ্রেণী দৈর্ঘ্যটা করে ফেলা যাক। শ্রেণী দৈর্ঘ্য, দাদা শ্রেণী দৈর্ঘ্য করি। শ্রেণী দৈর্ঘ্য কত লিখবো দেবায়ন? শ্রেণী দৈর্ঘ্য কত? যা বলি বুঝে। তো অর্পণ বলে দে। ঊর্ধ্ব শ্রেণীসীমানা মাইনাস নিম্ন শ্রেণীসীমানা, এটা শ্রেণী দৈর্ঘ্য হয়। ঊর্ধ্ব শ্রেণীসীমানা মাইনাস নিম্ন শ্রেণীসীমানা সমান শ্রেণী দৈর্ঘ্য। আরে কি বললাম? খায় না, মাথায় দেয়। ঊর্ধ্ব শ্রেণীসীমানা মাইনাস নিম্ন শ্রেণীসীমানা কি সেটা বলতে হবে তো। বেশ, এখানেও আমরা কি করব? প্রথম পাঁচ ঘরে এরকম খাঁজ কেটে দেব। পরের 5 ঘরে এখানে 0.5 লিখব। প্রথম 5 ঘরটা গিয়ে খাঁজ কেটে দিলাম। এবার পরের 5 ঘর দূরে লিখব কত? 10.5। পরের 5 ঘর দূরে 20.5। আবার 5 ঘর দূরে 30.5। 30.5। আবার 5 ঘর দূরে 40.5। আবার 5 ঘর দূরে 50.5। আবার 5 ঘর দূরে 60.5। 5 ঘর দূরে দূরে বিন্দুগুলো নিলাম। এখানে লিখে রাখি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহু সমান 10 একক ধরে। এদিকে নজর রাখো। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহু সমান 10 একক। এখানে সেমি লেখা যাবে না, বছর লেখা যাবে না, কোশ্চেনে তো নেই শ্রেণীটা কিসের সেটা লেখা নেই। ওই জন্য 10 একক লিখলাম। যদি নম্বর থাকতো তাহলে 10 নম্বর লিখতাম, যদি ওজন থাকতো তাহলে কেজিতে লিখতাম। যাই হোক, একক নেই বলে এরকম লিখব। ওয়াই অক্ষ বরাবর বন্ধু সংখ্যা, এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের আরে কি করব গৌরব? একটি বাহু সমান কি লিখব? একটি বাহু সমান একজন পরিসংখ্যা এখানে পরিসংখ্যা জন লেখা যাবে না, দোকানও তো হতে পারে, অন্য কোনো তথ্য হতে পারে। পাঁচ, 10, 15, 20 আর তো লাগবেই না, এখানে এইটুকুনি হয়ে যাবে, লাগবে না আমার।
তাহলে প্রথমে 0.5 থেকে 10.5 পরিসংখ্যা কত 8। আমি তো এটা বুঝলাম, আমার সঙ্গে সমর্থন পাবো? হচ্ছে এরপরে 10.5 থেকে 20.5 তার পরিসংখ্যা কত আছে 3। এটা কি হবে 3, 5 ঘরের থেকে 2 ঘর নিচে, এটা এটা 5 ঘর এখানে, মানে এইরকম জায়গাটা হবে। এরপরে কি আছে 20.5 থেকে 30.5, 6 ঘর যাব। এটা 3 ঘর, 4, 5, 6। এরপরে কত আছে 30 পয়েন্ট থেকে 40.5, 12 ঘর। হ্যাঁ, এটা 12। 40.5 থেকে 50.5, 2 ঘর। 50 থেকে 60।